লিস্ট সম্পর্কে। এই জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি লিস্ট নামে একটি ফাইল ওপেন করি, st list ডট হচ্ছে html। আচ্ছা, লিস্ট হচ্ছে কিসের? আসলে আমাদের হচ্ছে দৈনন্দিন আমরা যে কাজগুলো করি এর মধ্যে হচ্ছে লিস্ট থাকে। লিস্ট হচ্ছে প্রথমে আমরা যদি যাই, যে আমরা যদি বাজার করি তখন আমরা লিস্ট তৈরি করি। তো আমরা যদি প্রথমে বাজার করতে যাই তখন হচ্ছে কী করতে, প্রথমে আমরা লিখতে হয় বাসা থেকে যে আসলে কী কী আনবো। তো এটার একটা কি তালিকা তৈরি করি। তো লিস্টের হচ্ছে বাংলা হচ্ছে কি তালিকা, আর এই তালিকার হচ্ছে যে আমরা যে বিষয় যেই পণ্যগুলো অথবা যে হচ্ছে কি যে যে বাজার যে পণ্যগুলো আমরা আনবো ইয়ে থেকে বাজার থেকে, সেগুলো হচ্ছে একটা আইটেম। তো লিস্ট আইটেম তার মানে হচ্ছে কি লিস্ট আইটেম, যে পণ্যগুলো আনি সেটা হচ্ছে কি আইটেম, তার মানে হচ্ছে কি এই যে লিস্টের হচ্ছে এল এবং আই এর হচ্ছে কি আইটেমের হচ্ছে আই, এই দুটো হচ্ছে কি এল আই। তো আমরা এই এল আই দিয়ে হচ্ছে কি একটা ট্যাগ তৈরি করতে পারবো। কি করতে পারবো? একটা ট্যাগ তৈরি করতে পারবো। তখন হচ্ছে কি এল আই একটা ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারবো, এই এল আই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা যদি যে কোনো জিনিস আনবো, যেমন হচ্ছে কি বাজার থেকে আমরা কি আনবো, চাল আনবো, ঠিক আছে, রাইস তো আমরা হচ্ছে রাইস আনলাম। এরপরে হচ্ছে কি লিস্ট আইটেমের মধ্যে আমাদের হচ্ছে আরেকটা আনলাম, এটা হচ্ছে আমরা কি আনলাম, যেমন চালের সাথে আমরা কি আনতে ডাল আনতে পারি, ঠিক আছে, যেমন হচ্ছে কি কি আনতে পারি, লেন্টিল আনতে পারি, লেন্টিল আচ্ছা আচ্ছা, যেটাকে আমরা মসুর ডাল বলি আর কি। এরপরে হচ্ছে আমরা কি আনতে পারি, যেমন হচ্ছে কি সল্ট আনতে পারি, চাল ডাল সল্ট আনতে পারি, সল্ট। তো এখন আমরা এগুলো হচ্ছে কি একটা লিস্ট, হ্যাঁ, আর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আইটেম, ঠিক আছে, আমরা যেটা বলা লিস্ট আইটেম আর যেটা বলা এল আই দিয়ে হচ্ছে আমরা কি এই লিস্ট আইটেমগুলো আমরা লিখলাম। এরপরে আমরা যদি এই লিস্ট আইটেমগুলো একসাথে আমরা সাজিয়ে গুছিয়ে যদি লিখতে যাই তখন কীভাবে লিখতে পারি আমরা, এটা যদি আমরা ব্রাউজারটা ওপেন করে দেখি, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে, করলে কি হবে, আমাদের ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে লিস্ট আইটেমটা হচ্ছে কি রাইস, লেন্টিল এবং সল্ট, এটা হচ্ছে কি লিস্ট আকারে হচ্ছে চলে আসছে। এখন আমরা কি করব, যে এই লিস্টের টাকায় হচ্ছে কি আমরা হচ্ছে কি করব, এখন যেটাকে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে কি আবার আনঅর্ডার লিস্ট, ইউএন দিয়ে যে আমরা লিখি, এটা আনঅর্ডার লিস্ট, যেটাকে বলা হয় সংক্ষেপে আমরা এটাতে আনঅর্ডার হচ্ছে কি আনঅর্ডারের হচ্ছে ইউ এবং আচ্ছা আনঅর্ডারের হচ্ছে ইউ এবং হচ্ছে কি এল হচ্ছে লিস্টের হচ্ছে এল, তাহলে ইউএল। আমরা যদি ইউএল এই আনঅর্ডার লিস্টের মধ্যে, যেমন এটা একটা হচ্ছে কি ইউএল, এটা একটা কন্টেনার, হ্যাঁ, তো এই ইউএল এর মধ্যে হচ্ছে যদি আমরা লিস্ট আইটেমগুলো লিখি তখন আমাদের এটাকে ওয়েবসাইটে আমরা কীভাবে দেখবো। এখন আমরা ধরুন ইউএল, হ্যাঁ, এটা একটা কন্টেনার, তো আমরা হচ্ছে লিখলাম এখানে লিস্ট আইটেমের মধ্যে লিখি লিস্ট, যখন হচ্ছে কি আমরা যদি আনঅর্ডার লিস্টের মধ্যে কি লিখি, এখানে ধরে নিচ্ছি আমরা দেখলাম শার্ট কিনলাম, আমরা SIRT শার্ট আনলাম, তারপর হচ্ছে আমাদের আরেকটা লিস্ট আইটেম দেখলাম প্যান্ট কিনলাম, তারপরে হচ্ছে আমরা মোজা কিনলাম, লিস্ট মোজা কিনলাম, এরপর আর দরকার নেই। এখন আমরা এই যে অর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আমরা কি করছি, শুধুমাত্র লিস্ট, যেটাকে আমরা লিস্ট আইটেমগুলো হচ্ছে এইভাবে লিখতে হয়। আর আনঅর্ডার লিস্ট যেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট হচ্ছে আমাদের ইয়েতে কীভাবে ওয়েবসাইটে কীভাবে আসে আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা আমরা রিলোড করলাম। হ্যাঁ, আনঅর্ডার লিস্টগুলো হচ্ছে কি এরকম যে ডট ডট দেখা এবং হচ্ছে শার্ট প্যান্ট মোজা এই তিনটা চলে আসছে। এখন আমরা চলে যাবো হচ্ছে কি
আনঅর্ডার লিস্টে ছাড়া আমাদের হচ্ছে কি দেখেন লিস্ট আইটেমগুলো হচ্ছে কীভাবে আসছে আর আনঅর্ডার লিস্টগুলো কীভাবে আসছে আমরা একটু দেখি। লিস্ট আইটেমগুলো হচ্ছে কি একেবারে প্রথম থেকে শুরু হয়েছে, আর আনঅর্ডার লিস্টগুলো একটু সামনের দিকে চলে আসছে। তো এটাকে বলা হয় এন্ডেন্ট। এন্ডেন্ট হচ্ছে এটাকে বলা হচ্ছে এন্ডেন্ট। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অর্ডার লিস্ট, হ্যাঁ, যেটাকে বলা আমরা অর্ডার লিস্ট, OL, অর্ডার লিস্ট, লিস্ট। এখন আমরা এই অর্ডার হচ্ছে ও আর হচ্ছে এল এর হচ্ছে কি OL, হ্যাঁ, আচ্ছা লিস্টের এল। এখন আমরা OL, এই OL দিয়ে হচ্ছে কি করতে হবে আমাদের, এই অর্ডার লিস্টটাকে হচ্ছে আমরা কি করব, এটার মধ্যে আমরা লিস্ট আইটেম লিখব, হ্যাঁ। আমরা যদি এখানে লিখি যে বানানা, তারপরে হচ্ছে কি আছে লিস্ট আইটেমে অরেঞ্জ, তারপরে হচ্ছে আমাদের কি আছে কি লিখবো এখানে, আচ্ছা 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 বেল, তারপরে হচ্ছে আমরা লিখতে পারি দিয়ে অ্যাপেল। এখন আমাদের হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আমরা যখন অর্ডার লিস্ট লিখবো তখন আমাদের ওয়েবসাইটে কীভাবে দেখাচ্ছে অর্ডার লিস্টটা আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এই অর্ডার লিস্টটা হচ্ছে কি 1 2 3 4 4 জাস্ট অর্ডার লিস্টটা সিরিয়ালি আসছে, হ্যাঁ, যেটা কাউন্ট করে, হ্যাঁ, নাম্বার করে হচ্ছে আসছে অর্ডার লিস্টটা। তার মানে আমরা লিস্ট আইটেমগুলো কীভাবে দেখবো, যদি লিস্ট আইটেম আসে তখন হচ্ছে আমাদের ডট ডট দিয়ে আসে যেটা। আর আনঅর্ডার লিস্টটা হচ্ছে কি একটু এন্ডেন্ট টাইপের, যেটা হচ্ছে মাঝখানে চলে আসবে, একটু সরে চলে আসবে, হ্যাঁ। আর অর্ডার লিস্টটা হচ্ছে কি হবে, এক থেকে যত পর্যন্ত অর্ডার লিস্ট হয় যত পর্যন্ত হচ্ছে আপনার আইটেম থাকবে তত পর্যন্ত হচ্ছে কাউন্ট করে চলে আসবে। আচ্ছা।